গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রতিনিয়ত বেড়ে চলেছে রক্তপাতের হিসাব। প্রতিদিন বাড়ছে নিহতের সংখ্যা, আর তার অধিকাংশই নারী ও শিশু। বোমা বর্ষণে ধ্বংস হচ্ছে হাসপাতাল, স্কুল, বাসাবাড়ি, এমনকি শরণার্থী ক্যাম্পও। এই হামলায় শুধু জীবনই নয়, ধ্বংস হচ্ছে একটি জাতির ভবিষ্যৎ। শিশুরা হারাচ্ছে বাবা মা, শিক্ষা, নিরাপত্তা, সবকিছু। তাদের চোখে ঘুম নেই, আছে শুধু ভয় আর ধ্বংসের ছাপ। জাতিসংঘ বহুবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, মানবিক সহায়তা পৌঁছানোর প্রস্তাব পাশ করেছে, কিন্তু বাস্তবে ইসরায়েল এই আহ্বানকে গুরুতর অবজ্ঞা করে চলেছে। বিপরীতে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা হয়ে উঠেছে একটি অদৃশ্য ঢাল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থান যেন এই আগ্রাসনের একজন নীরব পৃষ্ঠপোষক। ফলে প্রশ্ন ওঠে, জাতিসংঘ কি এখন কেবল বক্তৃতা আর বিবৃতির সংগঠন, যার কাজ কেবল আহ্বান জানানো কিন্তু কোনো পদক্ষেপ নয়? ইসরায়েল ফিলিস্তিন সংকট এখন আর শুধুমাত্র একটি আঞ্চলিক বিষয় নয়, এটি হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির নির্মম প্রতিচ্ছবি, যেখানে পশ্চিমা শক্তির দ্বিচারিতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানবাধিকার কেবল একটি রাজনৈতিক হাতিয়ার। একদিকে ইসরায়েলের আগ্রাসন আত্মরক্ষা বলে বৈধতা পায়, অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতিরোধকে বলা হয় সন্ত্রাস। এই দ্বিমুখী নীতি যুদ্ধকে দীর্ঘায়িতই করছে না, একটি নিপীড়িত জাতির স্বাধীনতার স্বপ্নকে পদদলিত করছে। গাজার আকাশে আগুন, ভূমিতে রক্ত, বাতাসে কান্না। এই দৃশ্যপটে মুসলিম বিশ্বের ভূমিকা এক গভীর হতাশার নাম। সরকার প্রধানদের বিবৃতি আছে, প্রতিবাদের ভাষা আছে, কিন্তু নেই কার্যকর কোনো ঐক্য, নেই দৃঢ় কোনো পদক্ষেপ। শুধু নিন্দা জানিয়ে দায়িত্ব শেষ করা হয়। আবার কেউ কেউ ইসরায়েলের সাথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ঐক্যের ডাক আছে, কিন্তু ঐক্য নেই। ক্ষোভ আছে, কিন্তু কর্ম নেই। কিন্তু যখন সরকারগুলো চুপ, তখন জেগে উঠেছে সাধারণ মানুষ। বিশ্বজুড়ে ক্যাম্পাস, রাস্তাঘাট আর সোশ্যাল মিডিয়া সবই এখন পরিণত হয়েছে প্রতিবাদের মঞ্চে। তরুণ প্রজন্ম হ্যাশট্যাগে লিখছে #ফ্রি প্যালেস্তাইন, #সেভ গাজা। শিক্ষার্থীরা করছে শান্তিপূর্ণ বিক্ষোভ, প্রতীকী অনশন এবং অর্থনৈতিক বয়কট। ইসরায়েলি আগ্রাসনে জড়িত ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলছে এক বিশাল বর্জনের ডাক। এই দৃশ্যপট প্রমাণ করে, যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি এখন সচেতন জনতা। শেষ কোথায়? এই প্রশ্ন শুধু ফিলিস্তিনিদের নয়, এই প্রশ্ন এখন সারা বিশ্বের বিবেকবান মানুষের। এই প্রশ্নের উত্তর নির্ভর করছে বিশ্ব রাজনীতির নৈতিক সাহস, গণমানুষের প্রতিক্রিয়া এবং সত্যকে গ্রহণ করার সদিচ্ছার উপর। যদি ন্যায় বিচার অন্ধ হয়, মানবতা নির্বাক থাকে, তবে ভবিষ্যৎ আরো অন্ধকার। তবু আমরা আশাবাদী, কারণ ইতিহাস বলে অবিচার কখনো টিকে থাকে না। অবিচারের পতন একদিন অনিবার্য।